বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে এসেছেন জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় জিয়াউর রহমানের সমাধিস্থলে। আমরা এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা এখানে নিয়েছি। ওনার কখন আমরা দেখি নাই, কিন্তু ওনার কথা শুনছি, ওনার ভালো লাগছে। উনি একজন আদর্শমান লোক, ওনাকে খুব ভালোবাসি আমরা। উনি দেশের জন্য অনেক কিছু করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আমরা এখানে আসছি। তার নীতি, তার সব কিছুই ভালো লাগে, সৎ এবং নীতিবান সব কিছুই তার ভালো লাগে। তিনি বাংলাদেশের খেটে খাওয়া মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণক্ষেত্রে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজ আমরা বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। বগুড়া ও কলকাতায় শৈশব ও কৈশোর কাটানোর পর তিনি বাবার সঙ্গে তার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন তিনি। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের উপর গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন তিনি। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে ১৯৭৮ সালে লেফটেন্যান্ট জেনারেল পদে অবসর গ্রহণ করেন জিয়াউর রহমান। পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ক্ষমতায় এসে জিয়াউর রহমান উৎপাদনমুখী নীতির উপর গুরুত্ব দেন। দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে কৃষি, শিক্ষা ও শিল্প খাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। সেচ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে স্বেচ্ছাশ্রম এবং সরকারি সহায়তার মাধ্যমে প্রায় ১৪০০ খাল খনন ও পুনর্খননের কাজ করা হয়।